মেয়ে প্রার্থী হিসাবে যে বিশেষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে মেয়েরা, সেই বিষয়ে প্রশাসনের এবং রাষ্ট্রের আমি কোনো যুগ উপযোগী একটা সিদ্ধান্ত দেখতে চাই, একটা ব্যবস্থা দেখতে চাই যে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কারণ আমরা আলোচনা করছি যে সাইবার বুলিং হচ্ছে, কিন্তু আসলে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? প্রশাসন কিংবা রাষ্ট্র কেউই কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি এখানে কোনো একটা ব্যবস্থা, যুগ উপযোগী ফলপ্রসূ কোনো ব্যবস্থা আশা করছি, এবং আমি আশা করব প্রশাসন ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করে দিবে, যাতে মেয়েরা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। হ্যাঁ, নারী প্রার্থী হিসাবে অবশ্যই আমার এই শঙ্কাটা রয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষের শিক্ষার্থীদের সংখ্যা প্রায় সমান, কিন্তু তারপরেও নারীদের হল অনেক কম এবং আমাদের আবাসন সংখ্যা খুবই বেশি। এবং এই আপনি যেটা বলেছেন সেটা ঠিক, ছেলেরা খুবই ইজিলি এক হল থেকে অন্য হলে যেতে পারে এবং তারা প্রচারণা চালাচ্ছে, বিভিন্নভাবে হলে যাচ্ছে, বসছে, দেখা করছে, মানে কোনো না কোনোভাবে তারা জনসংযোগ করছে, কিন্তু মেয়েরা এই অধিকার থেকে বা এই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং অবশ্যই এই জন্য একটা শঙ্কা থেকেই যায় যে মেয়েরা রাজনীতিতে যে পিছিয়ে থাকাটাকে এই যে আমাদের সার্কিউমস্টেন্সটা, এটা কিন্তু আরও বেশি উৎসাহিত করছে, এটা নারীদেরকে পিছিয়ে রাখার জন্য খুব বড় একটা ভূমিকা পালন করছে। এক্ষেত্রে আমি প্রশাসনের কাছ থেকে মানে কোনো যুক্তিযুক্ত এবং সময় উপযোগী সিদ্ধান্ত আশা করছি। কিন্তু এরপরে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে নারীদেরকে মাইনাস করার মতো একটা টেন্ডেন্সি আমরা সবার মাঝে দেখেছি, এবং সেই উৎসাহ থেকেই এবং সেই চিন্তাভাবনা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নারীরাই নারীদের প্রতিনিধিত্ব করবে, এবং নারীরা শুধু আন্দোলন সংগ্রামের হাতিয়ার হবে না, তারা সিদ্ধান্ত মেকার হিসাবেও কাজ করবে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আমি যখন সিদ্ধান্ত নিয়েছি এবং অনলাইনে যেহেতু এটা ডিক্লারেশন গিয়েছে, সেই হিসাবে হ্যাঁ, আমিও আন্দোলনের পরবর্তী সময় বা আন্দোলন চলাকালীন সময়ে আমি হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এখনও আমি হচ্ছি, কিন্তু আসলে তারপরও আমি মানসিকভাবে শক্ত আছি, আমি সামনে এগিয়ে যেতে চাই।